ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৬ মাস ধরে চলা সংঘাত থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান। আর সেই প্রচেষ্টার কেন্দ্রে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ২৪ অগস্ট তেহরানে একদিনের সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, মুনির কি সত্যি ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবেন? টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে আগে থেকেই পাকিস্তান ও ওমান মধ্যস্থতার চেষ্টা করছে। তবে আসিম মুনিরের অবস্থান কিছুটা আলাদা। তিনি শুধু একজন কূটনীতিক নন, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা। আর বর্তমানে ইরানের যুদ্ধ ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সামরিক ও নিরাপত্তা কাঠামো প্রভাব অনেক বেড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল আহমেদ সাইদের ভাষায়, এই সংকটের সময়ে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্তে আইআরজিসি এবং বৃহত্তর নিরাপত্তা কাঠামো ক্রমেই বেশি প্রভাবশালী হয়ে উঠছে। ইরানের সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এমন একজন মধ্যস্থতাকারী হিসেবে মুনিরের বাড়তি সুবিধা রয়েছে। মুনিরের তেহরান সফরের সময়টিও ছিল তাৎপর্যপূর্ণ। সফরের কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। সাইদের মতে, ট্রাম্প নিজেই মুনিরকে ফোন করেছিলেন এবং ইরানকে আবারও আলোচনা টেবিলে ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন। মুনিরের সফরকে পাকিস্তানের পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বৈঠকে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি বৈঠকগুলোকে খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তার দাবি, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে ইরানের বক্তব্যে বড় কোনো অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট: তেহরান যুক্তরাষ্ট্রকে এখনো পুরোপুরি বিশ্বাস করছে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই মুনিরকে বলেছেন, আমরা আমেরিকাকে বিশ্বাস করি না, তাদের আচরণ পরিবর্তন করতে হবে। পার্লামেন্টের স্পিকার গালিবাফও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে বলেছেন, সমঝোতা বাস্তবায়নের দায়িত্ব আমেরিকার। আর প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনিরকে ওয়াশিংটনের কাছে বার্তা পৌঁছে দিতে বলেছেন, তাদের সুর ও পদ্ধতি পরিবর্তন করতে হবে। শান্তি ও ভয় দেখানোর উপর নির্ভর করলে পরিস্থিতি আরো জটিল হবে। ইরান আলোচনা করতে পুরোপুরি অস্বীকৃতি জানাচ্ছে না, কিন্তু তারা চাইছে যুক্তরাষ্ট্র আগে তার অবস্থান ও আচরণ পরিবর্তন করুক। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরান এখনো শক্তিশালী অবস্থানে থাকা অবস্থায় যুদ্ধের অবসান ঘটানো ভালো, কিন্তু ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য অনেক বেশি কঠোর। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যে কোনো ভুলের জবাব হবে বিপ্লবী, বিধ্বংসী ও অনুশোচনামূলক। অর্থাৎ ইরানের রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা দেখলেও সামরিক নেতৃত্ব এখনো কঠোর অবস্থানে রয়েছে। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্ক তৈরি করাই এখন মুনিরের সবচেয়ে বড় সুবিধা। তবে একই সঙ্গে এটি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জও। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, ইরানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে যুদ্ধ নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। তার মতে, পেজেশকিয়ান ও গালিবাফ মনে করছেন, ইরান এভাবে অনির্দিষ্টকাল চলতে পারে না। রাজনৈতিক সমঝোতা বাস্তবায়ন হবে কিনা সেটি শেষ পর্যন্ত নির্ভর করবে মোহসেন রেজাই, আহমেদ ওয়াহিদ ও আইআরজিসির ওপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সমঝোতা করলেও সেটি বাস্তবায়নে সামরিক নেতৃত্বের সম্মতি প্রয়োজন। শেষ পর্যন্ত মুনিরের মধ্যস্থতা কতটা সফল হবে তা নির্ভর করবে এই দুই বিপরীত অবস্থানের মধ্যে তিনি কতটা কার্যকর সমঝোতার পথ তৈরি করতে পারেন তার ওপর। এখন পর্যন্ত বলা যায়, মুনির হয়তো সবচেয়ে সম্ভাবনাময় মধ্যস্থতাকারী, কিন্তু যুদ্ধ থামানোর চাবিকাঠি এখনো তেহরানের সামরিক নেতৃত্ব ও ওয়াশিংটনের হাতে।